এটা কি আছে? এম্বারল্যান্ড। ও নাইস। তো ওটা পছন্দ হয়নি, চলে এসেছি আর একটা রিসর্ট। এটা তো বেশ বড়। আগে থেকে হোটেল বুক না করা থাকলে প্রচুর সময় নষ্ট হয়। কি বলছে? এটা মনে হয় রেডি হচ্ছে, চালু হয়নি হয়তো। ডেটা ওই যেটা চালু নেই। এই দেখাই তোমাদেরকে। আর এখানে বড় বড় টেন্ট রয়েছে। এখানে রুমের প্রাইস কি আছে একটু জানতে হবে। তো এখানেও প্রাইভেট বিচ রয়েছে। আর এখানে টেন্টগুলো যেরকম কত সুন্দর। তো এই দিকের কটেজগুলো সেই লাগছে। এখানে তোমাদের রয়েছে, তোমরা সব কিছুই দেখতে পারো। টুকটুক করে যতটা সম্ভব আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, কারণ এখন আমরা এখানে বুক করিনি, কনফার্ম না। আর প্রত্যেকটা বিচে কিন্তু তোমাদের কাছে প্রাইভেট এইভাবে সব লক করা আছে। এখানে বসার জায়গাও আছে। ওয়াও, বিচগুলো দেখায়। ওয়াও, নাইস। এই জায়গাটা বেশ ভালো, তাই না? এই জায়গাটা খুব ভালো লেগেছে। জানি না এখন দাদা কথা হচ্ছে কি বললো, তো জানি না, কথা বলতে গেছে। দেখ কথা বলে কি হয়। এটা যদি বুক করে তো বেশ ভালোই হবে। স্নান করবি পুকুলে? আর করেছি স্কুলে থাম। এখানে এসেছিলাম তো আমরা। আমরা আসিনি, তবে এটা আমি ইউটিউবে ভিডিও দেখেছি। এটা কটেজ 2000 টাকা, রুম 1800 টাকা। কত? কটেজগুলো 2000 টাকা, হ্যাঁ, আর রুম 1800 টাকা। খাওয়া ছাড়া থাকা, শুধু অনলি থাকা। ওরে বাবা, কিন্তু ওটা ভেতরটা সুন্দর ছিল। ওটা সুন্দর। 2200 টাকা পার হেড। 2200 টাকা পার হেড না, ওখানে 2200 টাকা রুম ছিল। আমরা একটু দরদাম করতাম, তাহলে হয়তো 800 টাকা বেশি হলো। এটা অন্য। ও হ্যাঁ, আমি আরো সৌরভদাকে বলছি কি ওই যে beach। ওখানে জঙ্গলটা কি সুন্দর, বিচে যাওয়া যায়। ওটা তাজপুরে ছিল, এটা ওদের এইখানটা এসেছি আমরা, মন্দারমণিটা। বাবা, তো অনেক জল হয়ে গেছে। ওই বীজটা দেখেছিলে কত সুন্দর, পুরো ফাঁকা ছিল। ওইদিকে মজা আছে, বললাম ওইদিকে মজা আছে। শুটের জন্য ওইগুলো শান্তিও আছে, মজাও আছে, সব আছে। লোকেশনটা খুব সুন্দর ছিল। এই তো পুরো একদম মানে তাজপুর ছিল, ভুলে গেছি। তোমাদের এই কি মানে খাওয়া দাওয়া ইনক্লুড করো নাকি শুধু রুম? রুম ফুড বিলেও ইনক্লুড হয়। না, আমাকে বললো 800 টাকা একটা 2200 টাকা। 2200 টাকার মধ্যে খাওয়া দাওয়া আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, এই রুম 2200 বললে? এখানে যাওয়া ওখানে যাওয়া, তো এই করতে করতে আমাদের বেশ অনেকটা টাইম নষ্ট হয়ে গেছিলো। গত পর্বের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই গিয়ে একবার চেক করে নাও। রিসর্ট খুঁজতে এসেছিলাম মন্দারমণির একটা জায়গায়, নাম ছিল 6 ছুটি। লোকেশনটা ছিল বেশ ভালো, বাট অনেক কিছু প্রবলেম ছিল। তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখো, তো ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে কেন আমি বলছি। ওখান থেকে আসার পর আরও 4-5টা হোটেলে ঘুরি, এদিক যাই ওদিক যাই, আমাদের কোনো না কোনোভাবে হোটেল বুক করা হচ্ছিল না। অবশেষে আমরা মন্দারমণি ছেড়ে আমরা চলে আসি তাজপুরে। এর আগেও এসেছিলাম কিন্তু তখন এইটা হয়নি, এখন এটা হয়ে গেছে। এইরকম
সেই সুইমিং পুলটা আগে আছে। এটা রিসেন্ট তৈরি হয়েছে না? মেনটেনেন্স করে না নাকি? চলছে তো কাজ। এইগুলো হ্যাঁ এগুলো মেনটেনেন্স হয় না? তো এখানে একটা কাজ করেছিলাম প্রি ওয়েডিং, সেটা হচ্ছে আদার্স শিকা। হোটেল স্টার ইন। বাবা ওই যে বীজ একদম সামনে, আর এই যে ঝাউবন। কোন দিক দিয়ে যায় বীজ? এই তো এটা দিয়ে এটা দিয়ে যাওয়া যাবে তো তোমার বাড়ি? হ্যাঁ ওই তো ওখান দিয়ে যায়, যাও দেখে আসো, 2 মিনিট লাগবে। অনেক দূর নাকি কাছে? কাছেই তো, আওয়াজ হচ্ছে। এই যে বালু চটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এখানে রুম চলো বীজটা দেখে আসি, চলো। তো আমাদের এখানে এখনো রুম ডিসাইড হয়নি, অথচ সবাই বীজ দেখতে চলে গেছে। এই দেখো সব যাচ্ছে। রুম এমন কিছুই না, জাস্ট একদম পাতি রুম, বাট আমাদের সুবিধা হবে, সামনে কাজ করব। তো দেখা যাক কি হয়, কি বলে। তো ফাইনালি আমাদের এটাই ডান হলো। অনেক 5, 6টা 7টা 8টা বোধহয় হোটেল দেখে ফেলেছি। তারপরে আমাদের সেই স্টার ইন রিসর্ট, যেখানে আগেও 1-2 বার আসা হয়েছে। রুম বুক করলো আমাদের 1200 টাকা করে, 2টো রুম বুক করেছে 1200 2400 টাকায়। সুইমিং পুল আছে। রিসর্ট বুক করতে করতে আমাদের 1টা প্রায় বেজে যায়। পুলে এখন সব স্নান করছে। আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চটাকে একবার দেখিয়ে দিই বাইরে দিয়ে। হ্যাঁ ওইসব লিখতে হবে না, এমনি চলে ওই রকম ফোনে ফোন করে দিচ্ছি, রাখো ও রাখো, পরে কথা কই। লাঞ্চ আসতে আমাদের অনেক লেট হয়, যার জন্য ক্লায়েন্ট ড্রেস পরে একেবারে রেডি হয়। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রসেনজিৎ শ্যুট করছে, মেয়ের কিছু সিঙ্গেল ফটো ক্লিক করছে। তো যাই হোক, হ্যাঁ করো করো করো, যেদিকে দেখলে দেখো। তো চলো লাঞ্চে কী কী আছে একবার তোমাদেরকে দেখাই। দুপুরে খাওয়ার পর আমরা চলে আসি বিচের দিকে। বিচের আশেপাশে যে ঝাউবনগুলো রয়েছে, তো ওখানেই আমরা আসি, এসে ফার্স্টে কিছু শ্যুট করি। বেশ কিছুক্ষণ টাইম এখানে কাটানোর পরে আমরা চলে আসি বিচে। বিচ থেকে আমাদের এই হোটেলের ডিস্টেন্স মাত্র 1 থেকে 2 মিনিট। যদি কেউ আসো তো অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক সব কিছুই আমি শেয়ার করে দেবো, তো চেক করে নিতে পারো। চলে এসেছি আমরা এখন বিচে। চলো তোমাদের কিছু ড্রোনের ফুটেজ শেয়ার করি। তাজপুর বিচটা বেশ ভালোই, আর সবসময় এখানে এরকমই ফাঁকাই থাকে, তো যার জন্য শ্যুট করতে খুব একটা প্রবলেম হয় না। সানসেটের বেশ ভালোই আমাদের শ্যুট হয়। এখন প্রায় সন্ধে হতে যায়, তো এখান থেকে এখন চলে যাবো আমাদের রিসর্টে। বনফায়ার করতে বেশ টাইম লাগছিল, কারণ বারবার বৃষ্টি আসছে, কাঠ ভিজে যাচ্ছে, তো বৃষ্টির জন্য খুবই প্রবলেম ফেস করতে হচ্ছিল। বৃষ্টিটা অ্যাকচুয়ালি সকাল থেকেই হচ্ছিল। তো যাই হোক, মোটামুটি শ্যুট হলো। এখন রাতে একটু পুলের কিছু ভিডিও নেব, আর তার সাথে বনফায়ার করতে হবে।
শ্যুট করতে করতে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, তো যা হোক করে আমরা শ্যুটটা কমপ্লিট করি। এই যে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশানে আমি শেয়ার করে দেবো, তোমরা এই প্রি ওয়েডিংটা তোমরা দেখতে পারো। আমরা পিকচার পাবলিক স্টুডিওজেরই হয়ে কাজ করি আর টুকটাক ফ্রিল্যান্সও করি। আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, কারোর যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা শুধু প্রি ওয়েডিং না, ওয়েডিং, মিউজিক ভিডিও, তো বিভিন্ন রকমের ইভেন্ট সব রকমেরই কাজ করে থাকি। কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। সমস্ত কিছু ইনফরমেশান আমার ভিডিও ডেসক্রিপশান থেকে তোমরা পেয়ে যাবে। সকাল থেকে দিনটা বেশ হেক্টিক গেছে। 8 থেকে 10টা রিসর্টে ঘোরাঘুরি করা, দুপুরে একটু রেস্ট পাইনি, শ্যুট করা, তো এই সব কারণের জন্যই রাতে আর আমরা কোনো ভিডিও করতে পারিনি, তো মাফ করে দিও। সকালে আমরা যাব আবার বিচে কিছু শ্যুট রয়েছে, শ্যুট করে আমরা 10টার মধ্যে আমাদেরকে বার হতে হবে। তো চলো সকালে তোমাদের সাথে দেখা হবে।